বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন শত ব্যস্ততার মধ্য দিয়েও আজকে কোরআন থেকে দুটি কথা বলার জন্য ক্যামেরার সামনে আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আজকে ক্যামেরার সামনে এসে কথা বলার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আলোচনা থেকে কিছু শিক্ষা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। আমরা পৃথিবীতে প্রত্যেকটা মানব জাতি, প্রত্যেকটা মানুষ পৃথিবীতে এসেছি আল্লাহর ইচ্ছায়, আবার পৃথিবী থেকে চলেও যাব আল্লাহর ইচ্ছা। মাঝখানে যে সময়টা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, এই বিষয়টা নিয়ে আমাদের আসলে একটু ভাবা দরকার। আমরা দুনিয়ার জীবনে এসে অনেককে নেতা, অনেকের আদর্শ লালন করে থাকি। কেউ বলি আমি অমুকের সৈনিক, কেউ বলি অমুকের আদর্শিত আমি, কেউ বলি অমুক আমাদের জাতির পিতা। মুসলিম জাতি হিসাবে এই কথাগুলো আসলে কতটুকু গ্রহণযোগ্য এবং কাকে আসলে জাতির পিতা হিসেবে মানা দরকার, আমাদের কাকে নেতা হিসেবে গ্রহণ করে নেওয়া দরকার। কিছুদিন আগে দেখেছি জাতি যারা মানুষকে স্বাধীনতার চেতনার পরিচয় দিয়ে স্বাধীনতা হরণ করার কাজ করেছে। আমরা যে দেশে বসবাস করি সেটি হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র। জনগণের কল্যাণের জন্যই আমরা নেতা নির্বাচন করে থাকি, নেতৃত্ব নির্ধারণ করে থাকি। আমাদের কাছে, আমাদের বিবেকের কাছে একটা প্রশ্ন নিয়ে আসা খুবই জরুরি, যেটা যদি না আনি তাহলে হয়তো আমরা বুঝবো না। স্বাধীনতার চেতনায় বিশ্বাসী যারা, তারা কি কখনো ভোট চুরি করে ক্ষমতায় টিকে থাকতে চাইবে? এটা কি স্বাধীনতার চেতনা? দেশ থেকে শত শত কোটি টাকা মানি বিদেশে পাচার করা, এটা কি স্বাধীনতার চেতনার মানুষেরা করতে পারে? যারা স্বাধীনতার চেতনা লালন করবে তারা কি মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিতে পারে? 5ই আগস্টের আগে যদি আমি এই আলোচনা করতাম, হয়তোবা আমার বাসাতেও থাকা হতো না। যাই হোক, আমার উদ্দেশ্য সেটা নয়। আমার উদ্দেশ্য হচ্ছে যারা এই ধরনের চেতনার অনুসারী, আপনারা একটু ভেবে দেখুন। স্বাধীনতার চেতনা মানে ভোট চুরি করে ক্ষমতায় টিকে থাকা নয়। স্বাধীনতা মানে টাকা পাচার করার নাম নয়। স্বাধীনতা মানে মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা নয়। আপনি এমন একটি দলের অনুসারী, এমন একটি পাওয়ারের অনুসারী যেটার জন্য আপনাকে কিয়ামতের ময়দানে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। অতএব আসুন, আমরা সৃষ্টিকর্তা আমাদেরকে কেন পাঠিয়েছেন, সৃষ্টিকর্তার উদ্দেশ্য কি, এটা আমাদের জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মূলত যে উদ্দেশ্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন সেটি আমাদের জানা দরকার। যদি আমরা সঠিকভাবে এর উত্তর আমাদের জানা থাকে, তাহলে হয়তোবা আমরা এই ধরনের দলের, এই ধরনের নেতা নেতৃবৃন্দের অনুসরণ করব না। আমরা যে ধর্মেরই হই না কেন, কোন ধর্মে এই স্বাধীনতা হরণের কথা কোথাও বলা নেই। মানুষ হিসাবে আমাদের মানুষের কল্যাণের দিকে কাজ করে যেতে হবে। যাক, আমি এই আজকের আলোচনার আমার মূল উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা উদ্দেশ্যে পাঠাননি, অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি মহান উদ্দেশ্যকে সামনে নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। যে দুটি উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তার প্রথম হচ্ছে ইবাদত। সৃষ্টিকর্তার ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। দ্বিতীয় যে মহান উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, তা হচ্ছে তার খেলাফত প্রতিষ্ঠার, তার খেলাফতের দায়িত্ব পালন করার জন্য দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে কয়টি উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন? এক হচ্ছে তার ইবাদত, দুই খেলাফত প্রতিষ্ঠার দায়িত্ব পালন করার জন্য এই মানুষ সৃষ্টি করা হয়েছে। আজকের এই আলোচনা জানি অনেক লম্বা, কিন্তু আমি লম্বা করব না। আমি এই পর্বটাকে 3 পর্বে আলোচনা করব। তার প্রথম পর্বে আজকে শুধুমাত্র আমি আপনাদেরকে অবগত করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বিনা উদ্দেশ্যে পৃথিবীতে পাঠাননি, দ্যাট মিন অনর্থক সৃষ্টি করেন। কোরআন থেকে তার কয়েকটি রেফারেন্স আপনাদের সামনে তুলে ধরব। বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণে গেলে এতক্ষণ কথা শোনার ধৈর্য আপনাদের হবে না, কারণ এক একটি আয়াতের ব্যাখ্যা এত বড় লম্বা, এত বড়, যেটা আসলে বলে শেষ করা সম্ভব নয়। আমি শুধু আয়াতের রেফারেন্সগুলো আপনাদের সামনে তুলে ধরব। যদি সময় থাকে তাহলে বাসায় তাফসীর খুলে দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি মনে করেছো যে আমার কোনো উদ্দেশ্য নেই? তোমরা কি এও মনে করেছো ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন? তোমরা কি এও মনে করেছো তোমাদেরকে আর আমার কাছে ফিরে আসতে হবে না? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতে এত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, আমাদেরকে উদ্দেশ্য করে বলছে। তোমরা কি মনে করেছো যে তোমাকে আমি এমনি সৃষ্টি করেছি, আমার কোনো উদ্দেশ্য নেই? আর তোমরা কি মনে করেছো যে দুনিয়ার জীবন শেষ করে আর আমার কাছে ফিরে আসতে হবে না? পরের আয়াতে
116 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাতাআলাল্লাহু মালিকুল হাক্কু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন, সত্যিকারের বাদশা আল্লাহ মহান হন, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি মহান আরশের অধিপতি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 16 নম্বর আয়াতে বলেছেন, আমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া বাইনাহুম লাঈবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসমান জমিন এই দুইয়ের মাঝে যা কিছু আমি সৃষ্টি করেছি এই সব আমি তামাশার জন্য সৃষ্টি করিনি। রাব্বুল আলামিন এই আয়াতে যে কথাটা বললেন যে আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে আমি সেগুলো অনর্থক সৃষ্টি করিনি, তার মানে আসমান এবং জমিন সৃষ্টির মাঝখানে আপনি নিশ্চয়ই বাদ পড়েননি। মহান সৃষ্টিগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও আসমান এবং জমিনের মাঝখান থেকে আপনি বাদ পড়েননি, ভুলে গেলে চলবে না। সূরা দুখানের 38 এবং 39 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন। তিনি সেখানেও বলেছেন, মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া বাইনাহুম লাঈবিন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও একই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও বলেছেন, আসমান জমিন এই দুইয়ের মাঝে যা কিছু আছে আমি সব তামাশার জন্য সৃষ্টি করিনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের 39 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা খালাকনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি এই দুটিকে আল্লাহ রাব্বুল আলামিন যথাযথ উদ্দেশ্য নিয়েই সৃষ্টি করেছি, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আশ-সাজদার আমি 1 থেকে 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, 1 নম্বর আয়াতে বলেছেন, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজুল হাকিম। তিনি বলেন, এই কিতাব পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। আমরা যে কোরআন পেয়েছি হেদায়েতের গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের কথা এই আয়াতে বলছেন যে এই কিতাবটা হচ্ছে পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়, এবং এই কিতাব মহান আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে। আর আমরা এই কিতাবের বাইরে বিধান খুঁজি, আর আমরা কোরআনের কিছু আয়াত নিয়ে আলোচনা করি, আর কিছু আয়াত নিয়ে আলোচনা করতে পারি না। যদি কোনো কথা বলি তাহলে সেটা রাজনীতির কথা হয়ে যায়। রাজনীতি কি জিনিস সেটা কোরআন থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। সমাজ কিভাবে পরিচালনা করতে হবে, সমাজের নেতার কি আচরণ হবে, সমাজের কর্মীর কি আচরণ হবে, তার প্রত্যেকটা কথাই একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে এই রাষ্ট্রের মধ্যে কত বিভাগ লাগবে। দেখুন, আমাদের সমাজে অনেক কর্মী, অনেক মসজিদের সভাপতি, কমিটি বলে, বক্তা আলোচনা করতে আসলে বক্তাকে আগে থেকেই বলে এখানে কিন্তু কোনো রাজনীতির কথা বলা যাবে না। প্রিয় ভাইরা, আপনারা আগে জানুন কোরআনটা কিসের জন্য অবতীর্ণ হয়েছে, আগে বুঝুন রাজনীতি কি। না বুঝেই আপনি একজন আলেমকে বললেন আপনি কোরআন রাজনীতির কোনো আলোচনা এখানে করা যাবে না। বিবেককে খুলুন, দেখুন, কোরআন অধ্যয়ন করুন, পড়ে বোঝার চেষ্টা করুন, আপনি আপনার সৃষ্টিকর্তাকে জানার চেষ্টা করুন। 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুম ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন। নবমণ্ডল, ভূমণ্ডল এই দুভয়ের মধ্যে সবকিছু আমি যথাযথভাবে এবং নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছি। কাফেরদেরকে যে বিষয়ে সাবধান করা হয়েছে তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। এখানে এই আয়াতটাতেও অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে যেটা আসলে আমাদের বোঝা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমি ভূমণ্ডল, নবমণ্ডল এবং এই দুই ভয়ের মধ্যে সবকিছু আমি যথাযথ সময়ের জন্য সৃষ্টি করেছি। অনির্দিষ্টকালের জন্য থাকবে এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই দুইয়ের মধ্যে যা কিছু আমি সৃষ্টি করেছি, দ্যাট মিন পশু পাখি, আকাশ বাতাস, পাহাড় পর্বত এবং আপনিও একটা নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ এত কিছু সৃষ্টি করেছে, আর একটা সময় এই কিছুই থাকবে না। এবং এই বিষয়ে আমাদেরকে অবগত করার জন্য এবং জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন। এবং এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যেমন সতর্ক করেছে তার ঈমানকে ধরে রাখার জন্য, কাফেরদেরকেও একইভাবে সাবধান করা হয়েছে। কখনো নবী রাসূলদের আগমনের মধ্য দিয়ে, কখনো আলেম ওলামাদের মধ্য দিয়ে জানানোর চেষ্টা করেছে। আজকে আপনি যেই আলেমকে নিয়ে এসে সবাই আলোচনা করার জন্য নিয়ে এসেছেন, সেই আলেমও একই কথা আপনাকে বলতে চেয়েছিল বা জানাতে চেয়েছিল, কিন্তু আপনি আনার আগেই বলেছেন যে রাজনীতির কোনো আলোচনা এখানে করা যাবে না। আল্লাহর এই হক কথাগুলো বলার জন্যই
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের উম্মতের উত্তরসূরি হিসেবে আলেম ওলামাদেরকে পাঠিয়েছেন। আর এই আলেম ওলামাদেরকে কথা বলার জন্য বাধাবিঘ্ন করার চেষ্টা করছেন, ভেবেছেন কোথায়? ভেবেছেন আপনি কি করছেন? সমাজের দুই একটা লোকের কাছে ভালো হওয়ার জন্য, দুই একটা নেতৃবৃন্দের কাছে নিজের প্রাধান্য পাওয়ার জন্য আপনি একজন আলেমকে সত্য কথা বলার ক্ষেত্রে বাধা দিচ্ছেন। ক্যান ইউ ইমাজিন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রোমের 30 নম্বর আয়াতে সৃষ্টি নিয়ে কিছু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, ফাকিম হাকালিদ্দিন হানিফান ফিতরাতাল্লাহিল্লাতি ফাতারান নাসি আলাইহা লা তাবদিলা লিখালকিহি জালিকা দ্বীনুল কাইয়্যুম ওয়ালাকিন্না আকরান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন এতে বলছেন, তারা দাঁড়িয়ে বসে শাহিত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে, আল্লাহর এই আকাশ ও জমিন বিষয়ে গবেষণা করে এবং তারা বলে, হে পরওয়ারদিগার, এসব তুমি অনর্থক সৃষ্টি করনি, সকল পবিত্রতা তোমারই, আমাদেরকে তুমি দোজকের শাস্তি থেকে বাঁচাও। আল্লাহ এতে বলছে যে যারা সৃষ্টি নিয়ে চিন্তা করে, গবেষণা করে এবং আল্লাহর কাছে তারা ক্ষমা চায়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। প্রিয় ভাইয়েরা, আরেকটি আয়াত বলেই আমি আমার আজকের যে আলোচনার প্রথম পর্ব সেটা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, মানুষকে আমি জীবন এবং মরণ এবং জীবনের মাঝখানে যে সময়টা, সেই সময়টা আমি মানুষকে শুধুমাত্র পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি। কি পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন তাও তিনি সেই কথা বলেছেন আমি এখানে আমলের প্রতিযোগিতা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি, যে কে কতটা আমলদার হতে পারে। দুনিয়ার জীবনটা আমলের প্রতিযোগিতার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আমাদের মধ্য থেকে কোন ব্যক্তি সর্বোত্তম তা বাছাই করার জন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন এবং তিনি মহাশক্তিধর, তিনি ক্ষমাশীল। প্রিয় ভাইরা, আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমি জানি আপনাদেরকে তেমন কিছু দিতে পারবো না। আমি শুরুতেই বলেছি যে এই আলোচনার আমি যে আয়াতগুলো রেফারেন্স দিয়েছি, মোটামুটি 6 থেকে 7টা আয়াতের কথা বললাম। এই আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেক সময়ের ব্যাপার, যে সময়টা আমাদের আসলে ধৈর্য কোলাবে না আপনাদের এই ভিডিও দেখার জন্য। এজন্য আমি জাস্ট রেফারেন্সগুলো আপনাদেরকে বললাম, আপনারা এই রেফারেন্সগুলো দেখে নেবেন। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহর নাম গুণাবলী ফুটে উঠে। উপরোক্ত আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার মাধ্যমে আল্লাহর নাম ও গুণাবলীর প্রভাব ফুটে ওঠে। যেমন আর রহমান, আল গফুর, আল হাকিম, আল তাওয়াব, আর রাহিম ইত্যাদি আল্লাহর এই গুণবাচক নাম। সবচেয়ে যে মহান উদ্দেশ্য ও পরীক্ষার জন্য মানুষ সৃষ্টি করা হয়েছে সেটা হচ্ছে তাওহীদ বা নিরঙ্কুশভাবে আল্লাহর ইবাদতের নির্দেশ প্রদান করা। মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে একমাত্র তার দাসত্ব করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত। এবং তার প্রতিনিধিত্বের, দ্যাট মিন খেলাপথের দায়িত্ব পালন করা ছাড়া মানুষের মুক্তির আর কোনো পথ নেই। সেজন্য ইবাদত, খেলাপথের মর্ম, তাৎপর্য পরিষ্কার থাকা দরকার আমাদের। ইবাদত ও খেলাপথ এই দুটি কোরআনের দুটি পরিভাষা। শব্দ দুটি কোরআন মাজিদে মানুষ সৃষ্টির উদ্দেশ্য এবং তার দায়িত্ব ও কর্তব্যকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। এখানে এই দুটি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আগামী দিন এই দুটি বিষয় সম্পর্কে আলোচনা করব। দুটি বিষয়ের পর্ব, একটা হলো ইবাদত আর একটা হলো খেলাফত। এই ইবাদত এবং এই খেলাফত সম্পর্কে আমি আগামী 2 পর্বে শেষ করব। আল্লাহ যেন আমাকে এই আলোচনা শেষ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাকে সহ আমাদের সকলের আমলের যে দুর্বলতা আমাদের আছে, সেই দুর্বলতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করার আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই আলোচনা থেকে কিছু শিক্ষা নিয়ে আল্লাহর সৃষ্টিকুলের প্রতি চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ আমাদের সেই মানসিকতা তৈরি করে দেন। আল্লাহ যেন আমাদেরকে দিনের সঠিক জ্ঞান অর্জন করে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে মুমিন হিসেবে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।